আচ্ছা বাবা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজনের মধ্যে কে ভগবান? আমরা যে যাকে ভজন করি তাকে ভগবান বলে বিশ্বাস করি। হ্যালো, কেউ বলি ব্রহ্মা ভগবান, কেউ বলি ভোলানাথ ভগবান, আবার কেউ বলি বিষ্ণু ভগবান। 2 নম্বরটা একটু সাউন্ড তোলো। তো 60,000 বাল্যকিল্য মুনি ঋষিগণ যখন গঙ্গার তীরে সারিবদ্ধ হয়ে তপস্যা করছিলেন, তাদের একটিমাত্র কথা, ভগবান তুমি দেখা দাও। যখন এমনিভাবে কয়েক হাজার বৎসর পার হয়ে গেল, কিন্তু কেউ ভগবান, কে ভগবান ভক্তের কাছে কেউ এলেন না। আরে কেননা তিনজনের তো আর শক্তি কম নয় বাবা, শুধু মুনি ঋষিগণ ডাকছে ভগবান তুমি দেখা দাও। তাই বলে বললো না যে মহেশ্বর তুমি দেখা দাও কি বিষ্ণু তুমি দেখা দাও। যখন এমনিভাবে কিছুদিন কিছু বছর পার হয়ে গেল, তখন মুনি ঋষিগণ চিন্তা করলেন, আমরা যে এতদিন ধরে ভগবানকে ডাকলাম, তা কেউ তো আমাদের ডাকে সাড়া দিল না। কি হলো মা, কি সমস্যা, এত কথা কেন? আপনারা এত কথা বললে হবে কি করে? আমার মাইকের আওয়াজে চাইতে আপনার আওয়াজে বেশি হচ্ছে, আপনাদের আওয়াজ। তো যখন মুনি ঋষিগণ চিন্তা করলেন, আগে আমাদের জানতে হবে এই তিনজনের মধ্যে কে ভগবান। তা পরীক্ষা করবার দায়িত্ব দিল কাকে? ভৃগ মুনিকে। যাও মুনিবার তুমি কি পরীক্ষা কর। আচ্ছা, ভৃগ মুনি এবার চিন্তায় পড়ে গেলেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনের তো আর শক্তি কম নয়, তাহলে কে ভগবান আমি কি করে পরীক্ষা করব, কি করে জানবো যে ইনি ভগবান? ধ্যানস্থ হয়ে ধ্যান যোগে দেখতে পেলেন যিনি ভগবান, তার দেহে কোনো ক্রোধ নাই, অহংকার নাই, ঘৃণা নাই, ভক্তের জন্য আছে শুধু প্রেম ভক্তি ভালোবাসা। ভৃগমুনি চিন্তা করলেন, তাহলে পরীক্ষা যদি করতে হয়, আমি সর্বপ্রথম আমার পিতা ব্রহ্মার কাছে আমি যাব। গেছে ব্রহ্মলোকে, ব্রহ্মা বসে আছে, কত দাস দাসী চরণ সেবা করছে। আর পিতা ব্রহ্মার কাছে গিয়ে ভৃগমুনি প্রণাম করলেন না। উপরন্ত দাস দাসীর সম্মুখে ভৃগমুনি ব্রহ্মাকে ডেকে বলেন, এই যে ব্রহ্মা, এমন করে বসে আছে, কত দাস দাসী চরণ সেবা করছে তোমার। আর যখনই দাস দাসীর সম্মুখে পিতাকে নাম ধরে ডাকলো, তখন বাবা স্বাভাবিক তো একটু রাগ হবে। আপনার সন্তান যদি আত্মীয় স্বজনের সামনে আপনার নাম ধরে ডাকে, রাগ তো অবশ্যই হবে। ব্রহ্মা বলেন, কি আমারই সন্তান হয়ে আমারই নাম ধরে ডাকলি তুই? দাঁড়া, তোকে আজ আমি ভস্মীভূত করব। যে উঠে দাঁড়িয়েছে তাকে অভিশাপ দেবে। তখন ভৃগমুনি দেখলেন, কি এত রাগ যার দেহে সে তো ভগবান হতে পারে না। ছুটে চলে গেলেন কৈলাসে ভোলা মহেশ্বরের কাছে। ভোলানাথ ধ্যান যোগে বসে ভগবানকে ডাকছে, নয়ন মুদ্রিত করে বসে আছে। ভোলানাথের সম্মুখে গিয়ে ভৃগমুনি ওই একই আচরণ করলেন। ভোলানাথকে সম্মান দিলেন না, উপরান্ত তাকে অপমানজনক কথা বললেন। এই যে বুড়ো শিব, অমন করে বসে কাকে ডাকছো? কাউকে পেয়েছো তুমি? বুড়ো শিব, শ্মশানে থাকো, ছাই ভস্য মাখো, বাকছাল পড়ো। যেই না বুড়ো শিব বলেছে, একটু মান সম্মানে লাগলো। কি আমায় কিনা বলে বুড়ো শিব? পাশে ছিল ত্রিশূল, ত্রিশূল নিয়ে উঠে দাঁড়িয়েছে, তাকে বধ করবে। ভৃগমুনি দেখলো, এ তো আমার পিতার চাইতে আরো রাগ বেশি। তাহলে এত রাগ যার দেহে, সে কখনো ভগবান হতে পারে। বাকি রইল বিষ্ণু, গেছে বৈকুণ্ঠ ধামে। নারায়ণ ঘুমিয়ে আছেন, দেবী লক্ষ্মী পদ সেবা করছে। এখন ভগবান পরীক্ষা করতে হবে। ভৃগমুনি ছুটে গিয়ে একেবারে দেবী লক্ষ্মীর সম্মুখে নারায়ণের বক্ষে পদাঘাত করেছে। এমন জোরে পদাঘাত করলো, নারায়ণ আর ঘুমিয়ে থাকতে পারলো না, জেগে উঠেছে। জেগে উঠে তাকিয়ে দেখছে ভৃগমুনি দাঁড়িয়ে আছে সম্মুখে। সঙ্গে সঙ্গে
শয্যা পরিত্যাগ করে নারায়ণ ছুটে গিয়ে ভৃগুমুনির চরণ দুখানা জড়িয়ে ধরেছে। মুনিব, কি সৌভাগ্য আমার, তোমার মতো বৈষ্ণব ভক্তের চরণ ধুলি পড়েছে বৈকুণ্ঠ ধামে। ও মুনিব, তোমার ওই কোমল চরণ দিয়ে আমার এই কঠিন বক্ষে তুমি পদাঘাত করেছ। তোমার কোমল চরণে ব্যথা লাগিনি তো মুনিব? দোষ আমার হয়েছে, কেননা আমি অতিথি বৈষ্ণব সেবা করতে পারিনি, তাই তুমি আমার বক্ষে লাথি মেরেছ। এতে আমার কোনো দুঃখ নাই মুনিব। ভৃগুমুনি দেখলে আমি যাকে মারলাম সে নিজের কষ্ট নিজের দুঃখটাই না দেখে আমার দুঃখটাই দেখলো। এই তো আমি পেয়েছি আমার ভক্তের ভগবানকে। ভগবানের চরণ দুটি হৃদয়ে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, ওগো ভগবান, তুমি তো আমার সেই ভগবান। তুমি কি জানো না প্রভু, তোমার ওই চরণ পাওয়ার আসে আমার ভবে আশা। প্রভু তোমার চরণ পাবার আসে আমার ভবে আশা, যেন চরণ ছাড়া আমায় করো না গো। তোমার ওই চরণ পাওয়ার আসে আমার ভবে আশা। যেন চরণে ছাড়া প্রভু আমায় করো না গো। প্রভু তোমার চরণে পাবারও আসে আমার এই ভাবে আশা। প্রভু গো, তোমার চরণ পাওয়ার আশায় আমার ভবে আশা। আমি যে বড়ই অপরাধ করেছি দয়াল, আমি না বুঝেই তোমার বক্ষে পদাঘাত করেছি। বলো বলো দয়াল, এ জগতে আমার গতি কিবা হবে? প্রভু গো, বলো বলো জগতে কিবা হবে? আমি তোমায় চিনিতে আমি তোমায় চিনিতে পারিলাম না দয়া। বলো বলো আমার গতি কিবা হবে? দয়াল আমি তোমায় চিনতে আমি পারিলাম না দয়া। হল বলো আমার গতি কিবা হবে দয়াল? কিবা
আমার আয়ুষ সূর্য ডুবে যাবে, ওই ভব নদীর পারে গিয়ে আমি দাঁড়াইব। সেদিন তুমি নিজ গুণে কৃপা করো, তোমার চরণ তরিতে করে আমায় হাত ধরে পার করে দিও। প্রভু গো, সেদিন আমায় হাত ধরে পার করে দিও। সেদিন আমায় হাত ধরে পার করে দিও। যেদিন আমার ডুবে যাবে, আয়ু বেলা ডুবে যাবে, সেদিন হাত ধরে পার করে দিও। সেদিন যেন কাঙাল বলে আমায় দিও না ফেলে, সেদিন হাত ধরে পার করে দিও। আমি কাঙাল বলে সেদিন দিও না ফেলে, আমার সেদিন হাত ধরে হাত ধরে পার করে দিও। ভৃগুমুনি আমার কেঁদে কেঁদে বললেন, জগতের জীব, যদি ডাকতে হয় আমার ভক্তের ভগবানকে তোমরা সকাল সকাল তাকে ভজন করো। এই দেহের সময় চলে গেলে আর ফিরে আসবে না। বাস্তব জগতের বেলা যদি একবার ডুবে যায়, পরদিন গিয়ে আবার উদয় হয়। কিন্তু এই আয়ুষ সূর্য বেলা যদি একবার ডুবে যায়, সে তো আর কখনো কোনো দিনের জন্য উদয় হয় না।